আচ্ছা, একটা কথা বলেন তো, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক বা কোনো নায়িকা মানে এই পর্যন্ত দেখেছেন যে তাদের জন্মদিন এভাবে পুরো বিশ্বের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ দেশ বিদেশ থেকে এভাবে সেলিব্রেট করতে দেখেছেন? আমার তো মানে চোখে পড়ে না, আমি দেখি নাই। মানে মেগাস্টার শাকিব খানের জন্মদিনও আমার মনে হয় ঘরে ঘরে এভাবে পালন হয় না, ঠিক আছে? যেখানে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন প্রতিটা ঘরে ঘরে পালন করা হয়েছে, তাকে উইশ করা হয়েছে খুবই আনন্দের সহিত। তার জন্মদিনটা তাকে নিয়ে তার কাছের মানুষগুলো সেলিব্রেট করেছে, ঠিক আছে? তো আসলে এমন নায়িকাই তো সবাই চায়, এমন নায়িকাই তো সবাই পছন্দ করে, তাই না বলেন? যার জন্মদিন কবে হবে, কবে আসবে এটা নিয়ে তার ভক্তকুল বলেন, তার কাছের মানুষগুলা বলেন, খুবই এক্সাইটেড থাকে তাকে উইশ করার জন্য, ঠিক আছে? তো আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে গেছিলাম, যার জন্য আমি হসপিটালে ছিলাম, যার জন্য ওনার বার্থডেটা আমি উইশ করেছি, বাট কেক দিয়ে কাটতে পারি না। এর জন্য আমি অপু বিশ্বাস ম্যাডাম থেকে মানে খুবই সরি। খুবই ইচ্ছে ছিল আমার প্রিয় নায়িকার জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করব। তো ইনশাল্লাহ আগামীতে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এ পর্যন্ত রাখে, ইনশাল্লাহ আগামীতে খুব সুন্দর করে আমি সেলিব্রেট করব। আর আমাদের মানে নায়িকার যে ভক্তরা আছে আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমাদের নায়িকাকে অসম্ভব ভালোবাসে। আমরা আমাদের নায়িকাকে এত পরিমাণে ভালোবাসি যে তার কোনো সমস্যা হইলেও আমাদের মানে ঘুম হারাম হয়ে যায়, কষ্ট লাগে। সে যদি আবার আনন্দেও থাকে, যখন দেখি তার জন্মদিনটা এভাবে হাজার হাজার মানুষ সেলিব্রেট করতেছে, উইশ করতেছে, তখন আনন্দের কিন্তু আর সীমা থাকে না ভাই। মানে কি যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? আর বাংলাদেশে আমি আসলে এরকম আর কোনো নায়িকার কিন্তু হইতে দেখিও নাই, আর কোনো অনেক কিন্তু হাজার হাজার নায়িকা আছে, নায়ক আছে, সেলিব্রিটি আছে, তাদেরকে এভাবে উইশ করতে মানে কি বলবো ভাই। তো যাই হোক, আর আমাদের অপু বিশ্বাসকেও কিন্তু মানে অনেক মানে কিউট লাগতেছে প্রত্যেকটা ড্রেসে, প্রত্যেকটা উনি যতগুলো জায়গায় মানে ওনার আপন মানুষদের সাথে কেকগুলো কেটেছে, যে ড্রেস আপ, যে মানে যে সৌন্দর্য, যে মেকআপ, হালকা মেকআপগুলো এত ভালো লাগছে আমাদের নায়িকাকে, এত কিউট লাগছে প্রত্যেকটা ড্রেস আপে, মানে মনে হয়েছে যে রানী, ঠিক আছে? পরি বলেন, রানী বলেন, সব কিছুই লাগছে, ঠিক আছে? আর বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করছি, যে সেটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অপু বিশ্বাসকে আমার কাছে কিন্তু সাদা ড্রেস বলেন, শাড়ি বলেন, অসাধারণ লাগে। প্রত্যেকটা শাড়ি ড্রেসে ওনাকে ভালো লাগে, কিন্তু সাদা ড্রেসে যেন একটা সাদা ফুটন্ত গোলাপের মতো লাগে আমাকে ওনার কাছে। খুবই ভালো লাগছে যখন সাদা ড্রেস পরে ওনার জন্মদিনটা পালন করা হয়েছে এবং মাথায় তাজ পরছে, মুকুট পরছে, খুবই খুবই ভালো লাগছে। তো বেস্ট উইশেস প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস, থ্যাংক ইউ।